আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। হরমুজ নিয়ে ফের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত আরও ৮। মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের হামলা। হরমুজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত। সৌদি আরবের আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। মার্কিন হামলায় ইরান প্রস্তর যুগে ফিরে গেছে, দাবি ট্রাম্পের। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, আগের অবস্থানে অনড় বিরোধী দলের ওয়াকআউট। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল 4:45 সর্বশেষ হামলা শুরু হয়। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের উপর হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বন্দরনগরী বান্দার আব্বাস, কিস ও কেশমদ্বীপ ও বুশের প্রদেশের জাম শহরে হামলার খবর পাওয়া গেছে। ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, পশ্চিম বান্দার আব্বাসে একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বাহিনী হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে বান্দার আব্বাসের কাছে একটি মার্কিন তৈরি ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওমান উপসাগর সংলগ্ন হরমুজ প্রণালীতে তাদের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন বলে দেশটি জানিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান শুরু করেছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, পর্যবেক্ষণ টাওয়ার, গোলাবারুদ গুদাম এবং যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে সোমবার বাহরাইন, জর্ডান ও কুয়েতেও ইরান হামলা চালানোর দাবি করে। এদিকে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহরটির। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলায় জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে। বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি একটি প্রতিশোধমূলক অভিযান এবং এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, MQ-1 মডেলের ওই সামরিক ড্রোনটি আইআরজিসি অভিযান চালিয়ে ভূপাতিত করেছে। এই ঘটনার আগে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। বার্তা সংস্থা আনাদুলু বলছে, সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি প্রকাশিত প্রতিবেদনে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিতের দাবি করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে, এমনটাই জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে সৌদির এই বিমানবন্দরে হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। আর এটিকে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও হুথিদের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা এপি বলছে, সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের হামলার জবাব হিসেবে একই দিন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে বলে হুথিরা জানিয়েছে। তবে এই হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইয়েমেনে হামলার বিষয়ে সৌদি আরবের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানান। তিনি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই সতর্ক বার্তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরান অনেকাংশে প্রস্তর যুগে ফিরে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান নিয়ে মার্কিন গণমাধ্যম নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, ইরানিদের ক্ষমতা বহুলাংশে কেড়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তিনি আরও বলেন, এখন তাদের সামান্য কিছু অবশিষ্ট আছে, তবে বেশিরভাগই শেষ হয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, তাদের সামরিক বাহিনীর 159টি জাহাজ ছিল। এই 159টি জাহাজই এখন সমুদ্রের নিচে। ট্রাম্প আরও দাবি করেন, তাদের 200টি বিমান ছিল, সেই বিমানগুলো সব শেষ হয়ে গেছে। তাদের রাডার ধ্বংস হয়েছে, বিমান বিধ্বংসী ব্যবস্থা শেষ হয়েছে এবং তাদের অস্ত্র তৈরির ক্ষমতাও প্রায় 84% ধ্বংস হয়ে গেছে। আপনারা জানেন এটি মূলত শেষ। তিনি বলেন, তাই 4 মাস আগে তারা যেমন দেশ ছিল এখন তার চেয়ে সম্পূর্ণ আলাদা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাত্র 4 মাসে আমরা তাদের এক বিশাল অংশে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গেছি। অবশ্য এর মধ্যেও তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আছে এবং সামান্য সক্ষমতা রয়েছে, তবে তাদের মূলত একটি ভিন্ন সময়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধনে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করেন, কিন্তু সংবিধান সংশোধন পরিষদ গঠনের দাবির পাশাপাশি বিরোধী দল এই কমিটিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে ওয়াকআউট করে। পরে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। একই সাথে বিরোধী দলের পক্ষ থেকে পরবর্তী সময়ে কমিটিতে যুক্ত হওয়ার জন্য নাম দেয়া হলে তাদের যুক্ত করে নেয়ার কথা উল্লেখ করা হয়েছে। এদিকে কমিটি গঠনের প্রস্তাবের পর ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এই কমিটি গঠনের প্রস্তাবটি প্রথম অধিবেশনেই স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করেছিলেন। সেদিনই বিরোধী দল তাদের অবস্থান স্পষ্ট করেছে। এরপর কয়েক দফায় আমাদের সাথে যোগাযোগ করেছেন, বৈঠক করেছেন, তবে বিরোধী দল কখনোই এই কমিটির জন্য কোনো সদস্যের নাম দেবে বলে জানায়নি, কারণ তারা নীতিগতভাবে এই প্রস্তাবকে গ্রহণ করেনি। তিনি বলেন, আমরা জনগণের কাছে ও জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমনটি বর্তমান সরকারি দলও নির্বাচনের আগে ওয়াদাবদ্ধ ছিল। নির্বাচনের পূর্বে সব দলই গণভোটে হ্যাঁ বলার আহ্বান জানিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ ভোট বিজয়ী হলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। এরই প্রেক্ষিতে আমরা দুটি শপথ নিয়েছি, একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিরোধী দল মনে করে দুটি শপথই বহাল ও কার্যকর আছে, সুতরাং সেই সংস্কার পরিষদকে এড়িয়ে যাওয়ার জন্য যদি এই সংসদীয় কমিটি গঠন করা হয়, তবে আমরা এই প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমরা আগের অবস্থানে অনড় আছি। গণতন্ত্রের মূল দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেয়া, যা এক্ষেত্রে প্রায় 70% কাছাকাছি, অর্থাৎ 68.6% মানুষের রায়। এই বিপুল জনমতকে যদি অবলীলায় শেষ করে দেয়া হয়, তবে ভবিষ্যতে দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতির উপর আস্থা হারিয়ে ফেলবে এবং বিদ্রোহী হয়ে উঠবে। তিনি বলেন, জনগণের এই অভিপ্রায় ও মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য বা অপমান করা উচিত হবে না। জনগণের রায়কে সম্মান না জানানোর প্রতিবাদে তারা শুধু এই কমিটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকবে না, বরং সংসদ থেকে ওয়াকআউট করছে। এরপরই বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।